সবাই এসে উপস্থিত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। এইটা হচ্ছে ভালোবাসার একটা লক্ষণ। বাঙালি হরি বল। যতদিন বাংলা সঠিক সুস্থ মানবিকতায় থাকবে, কীর্তন তারা ভালোবাসবে না এটা হতেই পারে না। আপনাদের আশেপাশে তো আমি বহু আসর একসময় গান করেছি, আমি জানি আপনারা কীর্তনকে কত ভালোবাসেন। তাই বহু দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসে আপনারা কীর্তনের আসরে বসে। তো এই যে কীর্তন আমরা যার জন্য পেয়েছি সে হলো আমার নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আজকের গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেছিলেন বলেই হাজার হাজার ভক্তবৃন্দগণ আজকে আপনারা শুনতে পাচ্ছেন এই কীর্তন গান। যে প্রসঙ্গ এখন আমরা আস্বাদন করব উত্তর গোষ্ঠ লীলা, অষ্টকালীনের একটা অতি গুরুত্বপূর্ণ একটি লীলা, ঘরে ফেরার গান। গৌর হরির ঘরে ফেরার গান, কৃষ্ণের ঘরে ফেরার গান, আর আমাদের জগৎ থেকে আপন ঘরে ফেরার গান। তাই উত্তর গোষ্ঠ হচ্ছে একেবারে সব থেকে বাস্তবিক লীলা, অষ্টকালীন লীলার মধ্যে সব থেকে বাস্তবিক সত্য লীলা। বলছে এই মহাপ্রভুর জন্য যে কীর্তন আমরা পেয়েছি, জগতে তিন ধরনের পুরুষোত্তম এসেছেন। তিন ধরনের পুরুষোত্তমের কাছে আমরা তিন ধরনের আদর্শ আমরা দেখতে পেয়েছি। ত্রেতা যুগে ভগবান এসেছিলেন শ্রী রামচন্দ্র রূপে, তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। দাপর যুগে এলেন কৃষ্ণ রূপে, কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আর আমাদের বাঙালির ভাগ্যে এই কলিযুগে যিনি জন্মগ্রহণ করলেন তিনি হলেন প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী গৌরচন্দ্র। এমন অবতার আর কখনো হবে না। তো বলছে লীলা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম আর প্রেম পুরুষোত্তম। এই তিন পুরুষোত্তমের লীলা কথা যদি আমরা শ্রবণ করতে পারি সঠিক মন দিয়ে, তাহলে আমাদের প্রেম হবেই হবে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব দ্বিচারিতা নেই। এই যে আপনারা কীর্তন শুনতে বসেছেন, তার দয়া হয়েছে বলে আজকের আপনি কীর্তন শুনতে বসেছেন। তিনি যদি দয়া না করতেন আজকের কীর্তন শুনতে আসতেন? গোবিন্দ দাস ঠাকুর বলেছে যে কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদ নীতিরে। কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল কখনো স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণরূপ জল কখনো স্থির থাকে না। কখন পড়ে যায় কেউ জানে না। তা আজকের আমরা এসছি, ভগবান কৃপা করেছেন, পদ্ম পাতার উপরে জলটা এখনো আছে, তাই আমরা এখনো পর্যন্ত গান শুনতে পাচ্ছি। আর যেদিন পদ্ম পাতা থেকে জল বেরিয়ে যাবে সেদিন আর এখানে বকুলিয়াতে কীর্তন শোনার ভাগ্য আর হবে না বাবা। হরি বল। আপনাদের ভাগ্য, আমাদের ভাগ্য, সবার ভাগ্য মহাপ্রভুর কীর্তন করতে আমরা এসেছি। তা মহাপ্রভু আজকে সবাইকে নিয়ে আনন্দ করছেন। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভো দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। মহাপ্রভু হলেন আনন্দের লীলা ঘন স্বরূপ, আনন্দের লীলা ঘন স্বরূপ, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায়। সোনার থেকেও কোটি কোটি গুণে সমুজ্জ। পৃথিবীর সমস্ত খনি থেকে সোনা নিয়ে আসো, একদিকে দাঁড় করিয়ে দাও আর পাশে গৌরচন্দ্রকে দাঁড় করিয়ে দাও। যারা গৌর অনুরাগী ভক্ত হবে তারা কোন সোনা ছুঁইবে? খনির সোনা ছুঁইবে না গৌর সোনা ধরবে? বলো মায়েরা, কোন সোনা ধরবে? গৌর সোনা। আমরা গৌর সোনাকে ধরব। এই গৌর সোনাকে ধরলেই আমাদের সকল জগতের সম্পত্তি লাভ হয়ে যাবে। তাই হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায়। তিনি আমাদের কি দিয়েছেন? মহাপ্রেম দিয়েছেন। কি প্রেম? ব্রজ প্রেম।
যে ব্রজপ্রেম তুমি অন্য কোনো দেবদেবীর কাছে গেলে পাবে না, শীতলার কাছে গেলে পাবে না, মনসার কাছে গেলে পাবে না, লক্ষ্মীর কাছে গেলে পাবে না, সরস্বতীর কাছে গেলে পাবে না, গণেশ, কার্তিক, বিশ্বকর্মা, হ্যাঁ, কারোর কাছে গেলে পাবে না। তুমি যদি একমাত্র গৌরের চরণ ধরতে পারো, তবেই তোমরা সেই বৃন্দাবনের রাধা গোবিন্দের অফুরন্ত ব্রজপ্রেম লাভ করতে পারো। আমরা এক একটা দেবদেবীকে ডাকি এক একটা জিনিস লাভ করার জন্য। লোকে লক্ষ্মী পুজো কেন করে? যাতে ব্যাংকে টাকা পয়সা বাড়ে। সরস্বতী পুজো কেন করে? যাতে জ্ঞান বুদ্ধি বাড়ে। মনসা পুজো কেন করে? যাতে ঘরে সাপ না ঢোকে। হ্যাঁ, শীতলা পুজো কেন করে? যাতে গ্রামের মধ্যে কোনো বড় রোগ না হয়। বিশ্বকর্মার পুজো কেন করে? যাতে কলকারখানা ভালো হয়। তাহলে প্রত্যেকটা দেব দেবীর এক একটা গুণ রয়েছে, ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, সেই স্টোর থেকে আপনি যা পাবেন নিয়ে নেবেন, ডিপার্টমেন্টাল স্টোর। কিন্তু কোন কারোর ডিপার্টমেন্টাল স্টোরে আপনি রাধা গোবিন্দের প্রেম কুড়িয়ে নিতে পাবেন না বাবা। সেটা পেতে গেলে আমার এই নিতাই গৌরের চরণ ছাড়া আর ব্রজপ্রেম লাভ করা সম্ভব নয়। সেই মহাপ্রভু আমাদেরকে প্রেম দিয়েছেন। আজকের নবদ্বীপ মাঝে সবাইকে সঙ্গে নিয়ে তিনি কীর্তন করে বেড়াচ্ছেন। হ্যাঁ, সুন্দর খেলা করছেন। ও নিত্যানন্দ, ও গদাধর, ও শ্রীবাস, ও অদ্বৈত, তোমরা আমার সঙ্গে খেলা করবে তো? ও মায়েরা, খেলা হবে নাকি? খেলা হবে? এই গরম যা পড়েছে আর খেলা করতে ইচ্ছে করছে? খেলা করবে মায়েরা? এই চলো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আচ্ছা, আপনারা যেন আবার রাজনৈতিক স্লোগান ভাববেন না। আমি মহাপ্রভুর খেলার কথা বলেছি, অন্য কোনো খেলার কথা বলিনি। ওই সব খেলা করে জগতে সব চারদিকে যা কি হচ্ছে বুঝতেই পারছেন, নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, ওই সব খেলা নয়, আমি বলছি মহাপ্রভুর প্রেমের খেলা। কি খেলা? মহাপ্রভু যে খেলাটা খেলতে ভালোবাসেন। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, 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 খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী। পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, ও পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। প্রভু আমার খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা, প্রভু আমার খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে যত ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা। এ খেলা খেললে জোড়ায় মনের জ্বালা, হরি বলায় আর বাহু তোলা, খেললে জুড়ায় মনের জ্বালা, হরি বলায় আর বাহু তোলা। খেললে জোড়ায় মনের জ্বালা, খেলে হরি হরি বলা। ওই হৃদয়ে মন্দির হলো উতলা মুখে হরি হরি হরি। হরি বলা খেলে হরি নামের খেলা, হরি 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 বলে খেলে হরি নামের খেলা, হরি 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 বলে খেলে হরি নামের খেলা। পুলিন বিহার করে ভকত মণ্ডলী গো, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। পুলিন বিহার করে ভকত মণ্ডলী। ও মায়েরা, মহাপ্রভু খেলা করছে। খেলা খেলতে কে না ভালোবাসে?
বাচ্চা ছেলেগুলোকে দেখবেন খেলাতে সারাদিন কেটে যায়, মা যত বাইরে ডাকুক না কেন কখনো মা ডাকে ঘরে আসে। মা যখন স্কুলে পাঠাবে তখন স্কুলে যেতে চাইবে না, যখন খেলার কথা হবে তখন কিন্তু এমনি এমনি ছুটে যাবে। এই স্কুলে যাবি না? স্কুলে যাবি না কেন? পড়া হয়নি? ঘরে কি করছিলি? খেলা করছিলি? যা স্কুলে যা, যা যা যা। ঠেলে ঠেলে পাঠিয়ে দেবেন খেলা করার জন্য। আবার খেলা করলে বেশি যদি খেলা করে মায়েরা বকা দেয়, কিন্তু মহাপ্রভু খেলা করছে, কে বকা দেবে বাবা? কারোর বকা দেওয়ার ক্ষমতা আছে? কারোর নাই। ওই সত্যযুগ থেকে খেলা শুরু করেছে, এই কলিযুগ পর্যন্ত সে খেলা চালিয়ে যাচ্ছে। খেলার তার কোনো বিরাম নাই, সে কবেই খেলা করেছে দেখো, চিন্তা কর। সত্যযুগে এত খেলা করেছে যে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এটা সত্যযুগে বিষ্ণুর 4 ভক্তের কথা। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এটা সত্যযুগের 4 ভাগ। সেই 4 ভাগ ত্রেতা যুগে 4 ভাই রূপে জন্মগ্রহণ করল। বাসুদেব হলো রাম, শঙ্কর্ষণ হলো লক্ষণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এবার যত ভাই ভাই ঘরে ঘরে খেলা করলে আনন্দ কি আছে যদি পাড়ার 2-1টা বন্ধু বান্ধব না থাকে? গোবিন্দ মনে মনে ভাবলেন এবার একটু বন্ধুর দরকার। তাই দাদা বলরামও দাপর যুগে রইল, আবার তার সঙ্গে সঙ্গে 24 জন বন্ধু এসে জুটে গেল সঙ্গে। এবার গোবিন্দ দেখছেন যে বাহ, যত সংখ্যা বাড়ছে বন্ধুর তত তো আনন্দ, বন্ধু বাড়লেই আনন্দ হচ্ছে। গোবিন্দ আমার মনে মনে ভাবিলেন, সত্য যুগে 4 ভাগ রূপে খেললাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, তাতে আনন্দ পেলাম। দাপর যুগে দাদা বলরাম আর সখাগণ মিলে খেললাম, আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। তাহলে কবে হবে পূর্ণ আনন্দ? যেদিন সকলকে নিয়ে খেলতে পারব। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই বুকে জড়িয়ে ধরে যদি খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। তাই সেই দাপর যুগের ভগবান আজকের কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়ে এলো, আর যাকে কাছে পেল তাকেই কোলে করে জড়িয়ে ধরে আজ হরিনামের খেলা তিনি খেললেন। হরিনামের খেলা তিনি খেললেন, এত সুন্দর খেলা করলেন ভক্তদের সঙ্গে। আপনারাও সেই খেলায় অংশীদার হতে পারবেন, কিন্তু যদি খেলাটা আপনারা মনে করে ঠিক করে না করতে পারেন তাহলে খেলা করতে পারবেন না। আপনারা সবাই খেলা করতে পারবেন, হ্যাঁ, কেননা বৃন্দাবনের খেলা আর কলিযুগের খেলা আলাদা। আমরা মহাপ্রভুর খেলা যদি একবার করতে পারি সঠিকভাবে, তার নাম নিয়ে দেখবেন হৃদয়ে চিত্ত আনন্দে ভরে উঠবে। তাহলে কি নামের খেলা করবেন মায়েরা? সকাল হোক, সন্ধে হোক, দিন হোক, রাত হোক, ভোর হোক, রাত হোক, যখনই হোক, মনের মধ্যে যখনই ইচ্ছা হবে তখন প্রাণ ভরে মহাপ্রভুর নাম নিয়ে খেলা করবে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে দোনাবে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। এই গানটা ভালো লাগে? যদি ভালো লাগে গাইবো, নইলে বন্ধ করে দেবো, গাইবো না। গাইবো মায়েরা, সত্যি ভালো লাগে, সত্যি। সিরিয়ালের দিব্যি, সিরিয়াল বেশি ভাল লাগে না, এই গান বেশি ভাল লাগে? আমি হলাম সাংঘাতিক ছেলে, যদি কোনোদিন বাড়িতে ঢুকে দেখেছি যে সন্ধ্যেবেলায় অনুরাগের ছোঁয়া চলছে, ওই টিভি নিয়ে একবারে কুয়োর জলের মধ্যে চুপিয়ে দেবো। ও মায়েরা, এই গান বেশি ভাল লাগে না কীর্তন? ভালো লাগে তো? এই ভজ গৌরাঙ্গ ভাল লাগে? তাহলে ভালো যখন লাগে, এই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এ গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগবে না, উলুধ্বনি দাও জোরে জোরে। এই বাড়ি যাবো, চল, গাড়ি স্টার্ট কর, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি। হ্যাঁ, সিরিয়াল দেখে এসেছে তো ওই জন্য অসুবিধা হয়ে গেছে। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানটা। ও মায়ের, আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উনি উলুধ্বনি দিচ্ছে।
ভুল হয়ে গেছে, বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, ভুল হয়েছে তো স্বীকার করছো? তাহলে যখন ভুল করেছে, এবার স্বীকার করেছে যখন, তাহলে এবার শুধরে নাও। এইবার যাদের যাদের এই গানটা ভালো লাগে, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? তা ভালো যখন বাসো, এই করতালি দিয়ে এই গানটা আমার সঙ্গে সবাই মিলে করো। এমন জোরে জোরে করবে, হ্যাঁ এমন জোরে জোরে করবে যাতে এইখান থেকে পুরো সেই বর্ধমান টাউন পর্যন্ত চলে যায়। করতালি দিয়ে গান করুন আপনারা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো কালে হাগুরাঙ্গ যে বলে একবার রে প্রভাত, সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সে জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ বলো, আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই বকুলিয়া শিবতলা প্রাঙ্গণে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? সবাই মিলে আসবে? সবাই আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। আমার কি বলে আমি শুনতে পাচ্ছি না। প্রতি বছর আসে কে? আমি এই ফের বায়না করবে এরা। নিশ্চয়ই আসবো মায়েরা, আমার সময় সুযোগ সব কিছু মিলে গেলে, প্রভৃতিদের সঙ্গে সমস্ত কিছু মিল হয়ে গেলে ব্যাস আমি নিশ্চয়ই আসবো। আসবো না কেন? কিন্তু আমার একটা আপনাদের কাছে দাবি আছে, একটা দাবি আছে আপনাদের কাছে। বলবো দাবিটা? বলি বাবা, কিছু মনে করবেন না। 365 দিনের মধ্যে 2 দিন এখানে কীর্তন গান হয়। তাহলে 2 দিন আপনারা আনন্দ করে এখানে গ্রামে আসছেন, কীর্তন শুনছেন। বাকি 363 দিন কি করবেন? বাকি 363 দিন কি করবেন? আমরা শিল্পী, আমরা পারিশ্রমিক নিয়ে আমরা গান করি, এটা আমাদের জীবিকা নির্বাহের একটা রাস্তা, পরিষ্কার কথা। এইবার আমরা শিল্পী হয়ে আমরা একদিন না হয় আপনাদের আনন্দ করে গান শুনিয়ে দিয়ে যাব, বাকি 363 দিন আপনারা কি করবেন? এই যে শিবতলা প্রাঙ্গণ, এই যে আপনাদের গ্রামের মন্দির, আপনাদের প্রত্যেকের উচিত 363 দিন ধরে নিজেরা খোল করতাল নিয়ে এসে সন্ধেবেলা করে এই গ্রামের ভক্তবৃন্দগণ সবাই মিলে নিজেরাই আপনারা কীর্তন করুন। নিজেরাই কীর্তন করলে তবেই বাংলার সংস্কৃতি বাঁচবে। আমি একটা কথা বলে দিই বাবা, আমি কোনো জ্যোতিষী নই,
আমি কোনো গণক ঠাকুর নই, আমি কোনো ভূত ভবিষ্যৎ বক্তা নই। তবে আমি আমার ক্ষুদ্র জীবনে আমি একটা অনুভব আপনাদের কাছে বলছি। বাংলার বুক থেকে রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, যদি কোনোদিন বাংলা থেকে কীর্তন নামক গানটা বন্ধ হয়ে যায়, সেই দিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে বলে দিলাম। তাই বাংলার কীর্তন যেন বাঙালিদের কাছে চিরকাল থাকে। চারিদিকের যা অবস্থা শুরু হয়েছে, আমি নতুন করে কিছু ইন্ধন দিচ্ছি না, চারিদিকের পরিস্থিতি আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলার যেন কীর্তন বাঙালিদের হৃদয়ে মন্দিরে শ্রেষ্ঠ হয়ে থাকে, বাংলার কীর্তন যেন আপনাদের ঘরে ঘরে থাকে। এই যে আপনারা ভজ গৌরাঙ্গ নিয়ে গান করলেন, আমার সঙ্গে করতালি দিয়ে বলছেন খুব আনন্দ হলো, খুব আনন্দ হলো। একবার ভেবে বলুন তো মায়েরা, আমি একটা সাধারণ মানুষ, অস্পৃশ্য নরকের কীট, আমি আপনাদের সামনে গান গাইছি, আপনারা হাততালি দিয়ে আমার সঙ্গে সবাই মিলে কীর্তন করছেন, বলছেন খুব ভালো লাগলো। চিন্তা করে একবার কল্পনা করুন তো, এইখানে দাঁড়িয়ে যদি স্বয়ং আমার গৌর হরি কীর্তন করতো কেমন লাগতো? যদি গৌর হরি কীর্তন করতো কেমন লাগতো? বলে বাবা, সে ভাগ্য কি আর আমাদের হবে যে আমরা গৌর হরির সঙ্গে কীর্তন করব? সে 500 বছর আগে হয়ে গেছে, বাংলার মানুষ একসময় দেখে নিয়েছে, তবুও বাংলার মানুষ নিমাইকে বদনাম দিতে পিছপা হয়নি, তবুও তাকে বদনাম দিতে হয়েছে। কিন্তু তবুও সারা ভারতবর্ষ মহাপ্রভুর নামে নেতে উঠেছে, মেতে উঠেছে। আপনারাও করতে পারবেন, 100% গ্যারান্টি। আমার কাছে একটা টোটকা জানা আছে, সে টোটকাটা যদি বলি, আর টোটকা যদি আপনি করতে পারেন, তাহলে আপনাদের মহাপ্রভুর সঙ্গে কীর্তন করার স্বাদটাও পূর্ণ হয়ে যাবে। যদি অনুমতি দেন তাহলে বলি, বলবো বাবা? টোটকাটা বলি। টোটকাটা হলো, নিজের ঘরে গিয়ে বসবেন, গৌরাঙ্গের চিত্রপটের সামনে গিয়ে বসবেন, নিজেই করতাল খোলে নিয়ে নিজেই গৌর গোবিন্দের চরণে নিজেই বসে বলবেন। শুধু একটা কাজ করতে হবে, অন্য কিছু কাজ নয়। যদি গৌরাঙ্গের চরণ প্রান্তে বসে যদি হরি বলে কাঁদতে পারো, 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 তোমরা মহাপ্রভুর খেলায় সাথী হবে। যদি হরি বলে কাঁদতে পারো, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। খেলার সাথী হবে, হরি বলে কাঁদতে পারো। তোমার জাতির বিচার, তোমার জাতির বিচার করবে না যদি একবার বদন ভরে হরি বলতে পারো। যাদের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো। ধর্ম বর্ণের বিচার, উচ্চ নিচের বিচার, কোনো ভেদাভেদে মানবে না গো। যদি গৌরের চরণে ধরে, যদি নয়ন ভরে, যদি হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো। এটুকুই, কিচ্ছু দিতে লাগে না, কিচ্ছু লাগে না ভগবানের চরণে। না লক্ষ টাকার ফলমূল লাগে, না লক্ষ টাকার সোনা গয়না লাগে, না শ্বেতপাথরের মন্দির লাগে,
ভগবান শুধু একটা জিনিসই দেখবে, যখন তুমি তার সামনে ডাকতে বসেছো, বুক ভরা ভালোবাসা আছে কিনা তার চরণের প্রতি। পত্রাং পুষ্পাং ফলং তোয়ং यो मे ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রজতাত্মন। পাতা দাও, ফুল দাও, ফল দাও, কিচ্ছু দেখবো না, শুধু দেখবো যে হৃদয়ের মধ্যে ভক্তি আছে কিনা, আর কিচ্ছু লাগবে না। সেই গৌরচন্দ্র যিনি ছিলেন বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র, এক সময় সে গরু চড়াতো, আর আজকের এই নবদ্বীপের ধুলাই এসে সে হাতে পায়ে ধরে কীর্তন বিলাচ্ছে। এক সময় সে মাঠের মধ্যে খেলা করত, আজকের নবদ্বীপে এসে ভক্তদের সঙ্গে কীর্তন দিচ্ছে। তার সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র এক, সে ছিল লীলা পুরুষোত্তম, আর এ হয়েছে প্রেম পুরুষোত্তম। আপনারা সেই প্রেমের মর্যাদা যদি না বোঝেন, তাহলে নিমাইকে আর কি করে ভালোবাসবেন বাবা? তাই ভালোবাসতে গেলে তার ওই কীর্তনের পথে চলতে হবে। কেননা খেলোয়াড় একই, খেলাটা আলাদা। খেলোয়াড় একই, খেলা আলাদা। যারা আপনারা খেলা দেখতে ভালোবাসেন তারা বুঝবেন। হঠাৎ করে বিরাট কোহলি যদি আমাদের মাঠে নেমে ফুটবল খেলতে শুরু করে, তাহলে ভক্তরা কি ভুলে যাবে যে এটা বিরাট কোহলি নয়? আশ্চর্যে পড়ে যাবে যে ক্রিকেট খেলার লোক আজকের ফুটবল খেলছে কেন? তাই ভক্তদের কাছে ফাঁকি দেওয়া চলবে না বাবা। যে গরু চড়িয়ে বেড়াতো, সে আজকের খোলকর্তাল পিটিয়ে হরিনাম কেন মিলাচ্ছে? শুধু এইটাই লোকের আশ্চর্য প্রশ্ন। তাই বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। ও মধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। খেলা হলো মৃদঙ্গ বাদন, কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ভক্তপদ ধুলি, ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি 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 ভক্তপদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলি যুগের খেলা হলো হরি নামে তেরো। এই কলি যুগের খেলা হলো হরি নামে তেরো। যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, তোমার জাতের বিচার করবে না গো। যদি হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো। হরি বলে আরেকটা আছে, বলে মহাপ্রভুর খেলায় সাথী হবে। যেমন সাথী হয়েছিল জগাই মাধাই, যেমন সাথী হয়েছিল চাপাল গোপাল, যেমন সাথী হয়েছিল চাঁদ কাজী, যেমন সাথী হয়েছিল আমার হরিদাস ঠাকুর, তেমন মহাপ্রভুর খেলায় তোমরা সাথী হবে। হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলায় সাথী হবে। হরি বলে কাঁদতে পারো।
খেলা করতে করতে হঠাৎ আমার মহাপ্রভুর নয়ন পড়েছে পশ্চিম আকাশে। পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশের দিকে তাকালে কি দেখতে পাবে? লাল টকটকে সূর্য অস্তমিত, সে অস্তে যাচ্ছে, আবার আগামীকাল সকালে উঠবে। আজকের সকালবেলা, হ্যাঁ খুলে দাও খুলে দাও, ও যা আছে সব খুলে দাও। এত ভক্ত এলে আমরা কি করব বলো? ওই প্যান্ডেল ফ্যান্ডেল ছেড়ে দাও সব, শুধু মাথার উপরে কিছু একটা থাকলেই হলো। এত সুন্দর করে খরচা করে তারা কাপড় টাপড় লাগিয়ে প্যান্ডেল করেছে, ভক্তরা এসে সব ছিঁড়ে ফেলছে, এ আর কি হবে? বলে এইটাই হচ্ছে সার্থকতা, এটাই সার্থকতা কর্তৃপক্ষদের। যে কর্তৃপক্ষদের এটা খুলতে ওদের কষ্ট হলে ওদের মনে মনে কিন্তু আনন্দই হচ্ছে যে এত ভক্তগণ আমাদের গ্রামে আজকের কীর্তন শুনতে এসছে, যে আমাদের প্যান্ডেলটা খুলে ফেলতে হচ্ছে। এটাই তো মহাপ্রভুর পথ, এটাই তো মহাপ্রভুর আনন্দ। চেয়েছিল 500 জন আসবে, এসে গেছে 5 কোটি, এইটাই না আনন্দ। আজকের অস্ত যাচ্ছে সূর্য, তার দিকে তাকিয়ে আমার মহাপ্রভু বলছে, দাদা নিতাই, ও দাদা নিতাই, ও দাদা নিতাই, ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। আর সেই অস্তের দিকে তাকিয়ে আমার মায়ের কথা বড্ড মনে পড়েছে দাদা, আর আমার ভালো লাগছে না হরিনাম করতে। সেই সকালবেলায় মার কোল থেকে আমি চন্দন মেখে হরিনাম করতে বেরিয়েছি। সারাদিন হরিনাম করতে করতে কি করে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। এই দেখো এইবার সূর্য অস্ত যাচ্ছে, আর আমার ভালো লাগছে না, আর ভালো লাগছে না। আমি এবার বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। দিবা দিবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি অবসান হে প্রভু গৃহে চলি। আহা, খুব মন দিয়ে শুনবেন মায়েরা। দেবা দিবা অবসান হেরি, অবসান হেরি, অবসান হেরি গৃহেতে চলিলা চলিলা দেবায় অবসান হে প্রভু গৃহে চলিলা। ওগো জননী
মা গো, ওই তো আমার নিমাই আসছে, ওই তো আমার নিমাই আসছে। ও দিদি, ও দিদি, ওই তো আমার নিমাই আসছে। হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে না, আমি একবার দেখলে চিনতে পারবো জানো। হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে, আমি একবার দেখলেই চিনতে পারবো। কেননা নিমাই আমার আশা ভরসা শেষ দিন, আর আমার কেউ নেই নিমাই ছাড়া। মায়েরা, তোমরা যারা মায়েরা কীর্তন শুনছো, এই কথাটা তারাই বুঝবে। এটা কোনো পুরুষ বুঝতে পারবে না, মেয়েরা বুঝবে। মেয়েরা বুঝবে, মায়েরা বুঝবে। একটা রমণী, একটা নারী সব থেকে সেদিন বেশি আনন্দ পায় যেদিন সে জানতে পারে সন্তানের সে জননী হতে চলেছে। একটা ছোট্ট মিষ্টি মুখ তাকে মা মা বলে ডাকবে, জীবন আনন্দে একেবারে ভরে উঠবে। প্রত্যেকটা রমণীর বাসনা যে সন্তানের কোলে মাথা রেখে যদি মরতে পারি, জীবন আমার ধন্য হয়ে যাবে। কিন্তু সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে যায়, এর থেকে বড় কষ্টের আর কিছু আছে? সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে, এর থেকে কষ্টের কিছু নেই। এখানে অনেক মা রয়েছেন, কিছু মনে করবেন না মায়েরা। অনেক মা তো আছেন যাদের সন্তান কোলে হারা হয়েছে। যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যায়, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যাপার। আমার সচি মা সেই মা যার কোল থেকে আটটা কন্যা সন্তান পর পর মরে গেছে। তারপর তার বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। দুঃখ সহ্য করতে না পেরে তার স্বামী জগন্নাথ মিশ্র তাড়াতাড়ি স্বর্গবাসী হয়ে গেছে। একমাত্র আশা ভরসা নিমাই, তাই নিমাইকে তাড়াতাড়ি ছোট বয়সে বিয়ে দিয়ে দিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেছে নিমাই, এদিকে লক্ষ্মীপ্রিয়া নবদ্বীপে সর্পদংশনে মৃত্যুবরণ করল। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখল চোখের সামনে। তার একমাত্র আশা ভরসা আমার নিমাই। সেই নিমাই যদি চলে যায়, আর সেই নিমাইয়ের যদি কিছু হয়ে যায়, আমার মা সচি আর বাঁচবে? সচিমা বলছে আমার নিমাই হচ্ছে আমার আশা ভরসা। আমার নিমাই যদি চলে যায়, আমি কার কাছে আমার মনের কথা বলবো গো দিদি? তাই হাজার হাজার ভক্তের মধ্যে যদি নিমাই আমার থাকে, আমি একবার দেখলেই চিনতে পারবো। সারাদিন হরিনাম করার পর আমার নিমাইয়ের আমার কথা মনে পড়েছে, তাই ওই দেখো আমার নিমাই আসছে, ওই দেখো আমার নিমাই, ওই দেখো আমার নিমাই। নিতাই গৌর হরিব জননী চরণে আসি, প্রভু আমারে প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি, প্রণাম করি। জননী, জননী, আমার জননী মা, মা রে সা সা রে নি সা দা নি দা গা মা গা, গা মা ধা মা গা মা গা রে সা নি সা মা গা মা ধা মা গা, গা মা গা মা ধা মা ধা মা ধা নি ধা নি ধা নি রে রে, গা রে মা গা রে সা। জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা। জননী চরণে আসি, প্রণাম
একেবারে উপুর হয়ে প্রণাম করছে সচিমায়ের চরণে। মা, মাগো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননীর চরণ স্বর্গের থেকেও অনেক বড়। এই সন্ধ্যাকালে মাগো তোমার চরণে প্রণাম জানাচ্ছি, তুমি আমাকে একটা আশীর্বাদ করো। বলো বলো, তুমি আমার আশীর্বাদটা দেবে কিনা? সচিমা বলছে, নিমাই রে, এই অভাগিনী মায়ের কাছে আর কি বা বাকি আছে তোকে আমি আশীর্বাদ স্বরূপ দেব? বল বাবা, তোর কি দরকার? আমার যদি সাধ্যে থাকে, আমার যদি সেটা সামর্থ্যের মধ্যে থাকে, আমি তোকে কথা দিলাম, এই ভর সন্ধেবেলায় সম্পূর্ণ নবদ্বীপবাসীর সামনে তোকে আমি কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তোর কি চাই? প্রভু আমার চরণে জড়িয়ে ধরে মায়ের চরণে প্রার্থনা জানিয়ে বলছে, মা গো, আমি কিছুই চাই না, তোমার চরণ ধরে শুধু একটা মিনতি করি, তুমি আমায় এই আশীর্বাদ দাও। কি? আমার এই আশীর্বাদ করো মা গো, আমার এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা, যেন বদন ভরে নাম হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা, যেন বদন ভরে নাম গাইতে পারি, হরি 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 বলে বদন ভরে গাইতে পারি, কৃষ্ণ 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 বলে বদন ভরে নাম গাইতে পারি, রাধে 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 বলে এই আশীর্বাদ করো মা গো। বলে, নিমাই, আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? ওরে, হরিনাম করলে যেমন নিজের মঙ্গল হয়, তেমনি হরিনাম করলে জগতেরও মঙ্গল হয়। নে বাবা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ দিলাম, তুই যত পারিস হরিনাম কর। এই আশীর্বাদটা করতে গিয়ে সচিমা আমার চোখ দুটো বন্ধ করেছে। ও মায়েরা, এতক্ষণ তো নিমাইকে দেখে মায়ের চোখ দুটো জলে ভরা ছিল। একটু ইকোটা কমিয়ে দাও দাদা, একটু ইকোটা কমিয়ে দাও। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ, ব্যাস এইটুকু ঠিক আছে। এতক্ষণ তো চোখটা জলে ভরা ছিল। ততক্ষণ চোখে যদি জল ভরা থাকে বাবা, সামনের জিনিসকে আবছা আবছা দেখা যায়, পরিষ্কার তো দেখা যায় না। তাই এতক্ষণ নিমাইকে মা আবছা আবছা দেখছিল। যেই পরিষ্কার হয়ে গেছে, চোখ থেকে জল সরে গেছে, অমনি পরিষ্কার নিমাইকে দেখছে। আর যেই নিমাইকে পরিষ্কার দেখছে আমার সচিমা, যেই পরিষ্কার দেখছেন, অমনি অভিমান ভরে সচিমা তা বলে উঠিল, ওরে নিমাই রে, যা বলেছিলাম বলেছিলাম, আর আমি আশীর্বাদ করব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, ওই সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওমা, এ তুমি কি বললে? তুমি তো একটু আগে বললে যত খুশি পারিস হরিনাম কর, আবার তুই বলছো যেতে দেবে না? এক মুখে দুই কথা। তখন সচিমা বলছে, ওরে নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদটা করেছিলাম, ভালো করে তোর দিকে তাকাতে পারি নাই। যদি জানতাম হরিনামের এই ফল, প্রভাতে তো কোনোদিন আমি হরিনাম করতে পাঠাতাম না। যদি জানতাম হরিনামের এই ফল, সকালবেলায় কীর্তন করতে আমি আজ্ঞা দিতাম না। ওরে গদাধর,
ওরে শ্রীবাস রে, ওরে নিতাই রে, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস, বল তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? বল বল কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়ে? বল বল এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়ে? এই কে ধুলা দিয়েছিস? এই তুই ধুলা দিয়েছিস? কোথায় গেছিলিস নিমাইকে ছেড়ে? তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে ধুলো লাগলো কি করে? তোরা আমার নিমাইয়ের কাছে ছিলিস না অন্য কোথাও বেড়াতে গেছিলিস? তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে ধুলো লাগলো কি করে? যে নিমাইয়ের গায়ে সকালবেলায় আমি চন্দনের প্রলেপ দিয়ে হরিনাম করতে পাঠিয়েছিলাম, যাতে সূর্যের রশ্মি কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে, আর সেই নিমাইয়ের গায়ে সন্ধ্যাবেলা যখন ছেলেটা আমার ঘরে এসছে তার গায়ে ধুলো কি করে ধুলো এলো বল? মা তো বকাবকি শুরু করে দিয়েছে, রেগে গিয়েছে মা। স্বাভাবিক ব্যাপার বাবা, আপনার ছেলেকে যদি আপনি স্কুলে পাঠান আর স্কুল থেকে বাড়িতে এসে দেখছি আপনি ধুলোয় গা ভর্তি, মা রেগে যাবে না? স্কুলের উপর রেগে যাবে না? আমার ছেলেটা কোথায় ছিল, আপনারা কি করছিলেন? ছেলেটার গায়ে ধুলো লাগলো কি করে? মা তো রেগে যাবেই। সচিমা রেগে গেছে, আমার নিমার গায়ে ধুলো এলো কি করে বল? তখন গদাধর আস্তে আস্তে করে মার কাছে এসে বলছে, মা তুমি আমাদের বকা দিচ্ছ কেন? তুমি বিশ্বাস করো মা, তোমার পা ধরে বলছি গো মা, আমরা কেউ তোমার নিমাইয়ের গায়ে ধুলো দিইনি। তাহলে নিমাইয়ের গায়ে ধুলো এলো কোত্থেকে? বলে সেই কথাটা তোমার নিমাইকেই গিয়ে জিজ্ঞেস করো, তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। বারবার বারণ করা সত্ত্বেও তোমার নিমাই এত দুষ্টু হয়ে গেছে যে তোমার নিমাই আমাদের কারোর কথা শোনে না। রাস্তার মাঝে চলতে গিয়ে যেখানে যেখানে ধুলো দেখবে তোমার নিমাই সেই ধুলোতে গিয়ে ইচ্ছা করে গড়াগড়ি দেবে। সচিমা বলছে, কেন আমার নিমাই এমন করবে কেন? আমার নিমাই কি কচি খোকা? আমার নিমাই কি কচি খোকা যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? তখন গদাধর মনে মনে বলছে, ওগো সচিমা, তুমি তো তোমার নিমাইকে চেনো না, সে কি এমনি এমনি ধুলায় গড়াগড়ি দেয় গো? এমনি এমনি নয়, নিমাই কোনো কাজ করবে এমনি এমনি হতে পারে না, নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। কি কারণ? তোমার নিমাইয়ের ধুলো মাখার সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। আবার সে আবার উল্টো পাল্টা কথা বলছি আমার সঙ্গে, বলছি আমার সঙ্গে। ধুলো টক না মিষ্টি না ঝাল না তেতো না টক না মিষ্টি, কি স্বাদ রয়েছে ধুলোর মধ্যে যে ধুলো মাখার স্বাদ থাকবে? ও মায়েরা, এই যে ফুসফুস গুজগুজ করছো, ধুলো মাখার স্বাদ কিরকম বলো দেখি? টক না মিষ্টি না ঝাল না তেতো? হ্যাঁ, ধুলো মাখা, ধুলো খেয়ে দেখেছো কখনো? যদি না খেয়ে দেখো নিজের পায়ে তো ধুলো চেটে খেয়ে দেখো না। ছোটবেলায় খেয়েছি বলে হ্যাঁ বাবা, ধুলো মাখার স্বাদ কেমন? টক না মিষ্টি না ঝাল না তেতো না লবণ? বলে ধুলো মাখার কি কোনো স্বাদ আছে? ধুলো খাওয়ার কোনো স্বাদ আছে কি? এখানে স্বাদ শব্দের অর্থ দন্তের শয় বয় আকার দ স্বাদ নয়, এখানে দন্তের শয় আকার ধ স্বাদ, ইচ্ছা বা বাসনা। আমার গোবিন্দের একদিন বাসনা হয়েছিল যে ভক্তের ভক্তি আমি পাবো কি করে, সেই উপায়টা আমার জানতে হবে।
আমি তো ভগবান, সবাই আমার চরণে প্রণাম করতে আসে, প্রণাম করতে এসে সবাই আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যায়, আমি তাদের আশীর্বাদ করি, কিন্তু আমি কোনোদিন কারোর চরণে প্রণাম করতে পারিনি। তাই আমাকে ভক্তি করাটা শিখতে হবে, নইলে আমি অজ্ঞ হয়ে যাব, সর্বজ্ঞ হতে পারবো না। সর্বজ্ঞ আর অজ্ঞ একটা জিনিস যদি তুমি না জানো, তাহলে তুমি অজ্ঞ সর্বজ্ঞ হলে না। কি করে ভক্তি পাবো? শাস্ত্রদেরকে জিজ্ঞেস করি। আজকের বকুলিয়া গ্রামে যেমন আমার কীর্তন শোনার জন্য হাজার হাজার ভক্ত, আপনারা 3 দিক দিয়ে আমাকে ঘিরে বসেছেন। ভগবানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শাস্ত্রগণ এসেছে, 18 পুরাণ এসছে, 4 বেদ এসছে, 6 বেদান্ত এসছে, উপনিষদ যারা তারা এসছে, সমস্ত কিছু শাস্ত্র এসে ভগবানের সামনে বসেছে। সবার সামনে ভগবান প্রশ্ন করলেন, তোমরা আমার প্রশ্নের উত্তর দাও। আমি ভক্তের ভক্তি পাবো কি করে? উত্তর দাও। কে বলতে পারে? কারোর বলার ক্ষমতা নেই। দেখছে একটা ভক্ত দূরে বসে আর হাত তুলে চুপ করে বসে আছে, হাত তুলেছে কিন্তু বসে আছে, দাঁড়াইনি। ভগবান বলছে, কে তুমি? দাঁড়াও। বসে আছে কেন? কি করে দেখবো তোমার কোন শাস্ত্র, তোমার কি নাম? উঠে যখন দাঁড়ালো, বুকের মধ্যে তার নাম লেখা, তার নাম হচ্ছে শ্রীমদ ভাগবত। ভাগবত উঠে বলছে, ঠাকুর তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, বলো ভাগবত কি করে আমি ভক্তি পাবো? বলে, ভক্তি পেতে গেলে একটা রাস্তার ভিখারিকে যা করতে হয়, হে ভগবান গোবিন্দচন্দ্র, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও তোমাকে তাই করতে হবে। হরি বল। তুমি পারবে কি? যদি পারো তবেই প্রেম পাবে। বলে, সেটা কিরকম উপায়? বলে, কেন আমি প্রহ্লাদ মহারাজের মুখে বলে দিয়েছি, নৈষাঙ্গমতিস্তবদুরক্রমাঙ্ঘি স্পৃশ্যত্তন্যাপগমযদার্থ পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং নঃ প্রেরিত যাবৎ। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন তো ভক্তের ভগবানের ভক্তি কখনো উপলব্ধি করা যায় না। নরোত্তম দাস ঠাকুর বললেন, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ 3 মহাবল। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত ভগবান তো পড়লেন বিপদে, কার চরণ ধরবো রে বাবা? যার চরণ ধরতে যাবো সেই তো যাবে, নরকে চলে যাবে। কার চরণ তো ধরতে পারবো না। তাহলে এমন একজনের চরণ ধরতে হবে, যার চরণ ধরলে আমার ভক্তিটাও পাওয়া হবে আর তার নরকেও যাওয়া হবে না। তাহলে কে সেই ভক্ত? লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মধ্যে একটা ভক্ত খুঁজে পাওয়া গেল। সেই ভক্তের নাম হলো বামাংশ সংভূতা শ্রীমতী রাধা রানী হলেন সেই ভক্ত। যেহেতু রাধারানী গোবিন্দের বামঙ্গ থেকে তার জন্ম, ওই জন্য তার কখনো নরক বাস হবে না। আর ভক্তদের মধ্যে রাধারানীর মতো ভক্ত কেউ নেই। ওই জন্যেই তো মায়েরা মান লীলা হয়েছিল বৃন্দাবনে। নইলে ভুল করে নাকি চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ চলে গেছে রাত্রির বেলায়, এটা যারা যুক্তিবাদী শ্রোতা তারা মানবে কি বাবা? যুক্তিবাদী এখন তো কীর্তনিয়াও বেরিয়েছে, আর যুক্তিবাদী এখন শ্রোতারাও বেরিয়েছে। হাতে ফেসবুক থাকলে আর ইউটিউব থাকলে মনে করে যে আমি বিরাট বড় পণ্ডিত হয়ে বসে আছি। যাকে তাকে যা তা বলে দেওয়া যায়, আর যা শাস্ত্র নিয়ে যা ইচ্ছা কমেন্ট করে দেওয়া যায়। এত সোজা নয়। হাতে ফেসবুকটা পেয়েছো বলে তুমি পণ্ডিত রবীন্দ্রনাথ হয়ে গেছো, এমন কথা মনে করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। ভগবান গোবিন্দচন্দ্র ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে গেছে, এটা মানা যায়? এটা মানা সম্ভব বাবা? যার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হচ্ছে, সেই ভগবান নাকি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে পড়ছে, এটা মানা যায়? মানা যায় না। তাহলে কেন ঢুকলেন?
ইচ্ছা করেই ঢুকলেন চন্দ্রাবলীর কুঞ্জে। কেননা চন্দ্রাবলীর কুঞ্জে না ঢুকলে সকাল হবে না, সকাল না হলে রাধারানীর কুঞ্জে যাওয়া হবে না, সকালে না গেলে রাধারানীর মান হবে না, আর মান না হলে রাধারানীর চরণ ধরা যাবে না, আর চরণ ধরা না গেলে গোবিন্দ রাধারানীর চরণ ধুলা মাখতে পারবে না। তাই মান লীলা করেছে স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুরারং। হে রাধে, তোমার চরণ রূপী পল্লব মাথায় মস্তক ভূষণ কর। ওই রাধারানীর চরণের ধুলো গায়ে মাখলো গোবিন্দ। আহা, ধুলো মাখার এমন গুণ, রাধারানীর চরণের স্পর্শে ধুলোগুলো পর্যন্ত সোনা হয়ে গেছে। আর সেই সোনার ধুলো গায়ে মেখে বৃন্দাবনে ছিল কালো কানাই, আর নবদ্বীপে হলো ফর্সা নিমাই। বৃন্দাবনে ছিল মূর্খ কানাই, নবদ্বীপে মহাপণ্ডিত কানাই। বৃন্দাবনে ছিল পাকা কানাই, আর নবদ্বীপে আজান উলম্বিত ভুজৌ সোজা গৌর। তাই একটা ভক্তের চরণ ধুলি মাখতে পেরে যদি বাঁকা হয় সোজা, মূর্খ হয় পণ্ডিত, কালো হয় ফর্সা, তাহলে সকল ভক্তের চরণ ধুলি মাখতে পারলে আমার কি না কি হতো তোমরা বলে দাও। তাই হরি বল বাবা, দেখতে পাচ্ছেন সিদ্ধান্ত কোথায়? এসব সিদ্ধান্ত শুনতে হয়, এসব সিদ্ধান্ত আমি পড়েছি বাবা। এসব সিদ্ধান্ত আমাদের যিনি বক্তা, যিনি আমাদের এইভাবে বলেছেন, তিনি হচ্ছেন আমাদের পাটবাড়ির একটা বিরাট বড় পণ্ডিত মানুষ, তার নাম কেদারনাথ রায়। তার বাবাজি নাম হচ্ছে কৃষ্ণানন্দ দাস বাবাজি। ওনার ভাগবত পাঠ যদি আপনারা শুনতেন, আমি তো চোখে দেখিনি, আমি তো তার রেকর্ড শুনেছি আর বইটা পড়েছি। সংকলিত ভাগবতী কথা আমাদের পাটবাড়ি থেকে বই পাওয়া যায়। এক একটা প্রসঙ্গ এইরকম মিষ্টি হতে পারে আমাদের ধারণাই ছিল না। তার তত্ত্ব মানে এই হচ্ছে তত্ত্ব, যে তত্ত্ব শুনলে রাধা গোবিন্দের প্রতি হৃদয়টারও প্রেমে পরিপূর্ণ হবে, সেটাই হচ্ছে তত্ত্ব, সেটাই হচ্ছে সিদ্ধান্ত। তাই রাধারানীর চরণ ধুলো গায়ে মেখে গৌর হরির লোভ হয়ে গেছে, কৃষ্ণের লোভ হয়ে গেছে। তাই রাস্তার মাঝখানে যেখানেই ধুলোর পঞ্জি দেখে, যেখানে ধুলোর স্তূপীকৃত দেখে, সেইখানে গিয়ে গড়াগড়ি দেয় আর হারাধে হারাধে বলে গড়াগড়ি দিয়ে ধুলা গায়ে মাখার চেষ্টা করে। তাই মাগো সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, 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 ভক্ত পদে সাধ পেয়েছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, মাগর সং গমা ধামগর সং গম গম দদ মদদ মদদ মদ মদদ মদদ মদ মদ মনে নিদ নিদ মদ মনে নিদ নিদ মদ ম গম 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 দদ মদ ম গম গর সং গম গম ধাম গ মনে নিদ ম গ গম ধ নিদ কত দূর যেতে হবে? মাগর সানি সাধা ধাসানি ধামা গা গামা ধামা গা রে সা। এতটা নিচে আবার অতটা উপরে, মাগা মা ধামা গা রে সা, মাগর জানি রে নি রে রে দামা গামা মাগরে সামাগরে সাধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব, ধুলায় ধূসর অঙ্গ গম গম দদ মদ মদ নি 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 দস নি 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 দ মম গম দ নি দা গম দ নি দা গম গম দ নি দা। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব,
ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই। এ রাধা মোহন পদ কর তহিয়াস, হে রাধা মোহন পদ কর তহিয়াস। হে রাধা মোহন পদ কর তহিয়াস, হে রাধা মোহন পদ কর তহিয়াস। এ রাধা মোহন পদ কর তহিয়াস, এ রাধা মোহন পদ কর তহিয়াস। রাধা মোহন ঠাকুরের পদাবলী গৌরচন্দ্রিকা আমরা আস্বাদন করলাম। এ রাধা মোহন পদ কর তহিয়াস, হে 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 রাধা মোহন 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 পদ। ব্যাস, আমাদের গৌরচন্দ্রিকা শেষ। গৌরচন্দ্রিকা শেষ হয়ে গেল, আমরা গৌরচন্দ্রিকা রাখলাম। এইবার আমরা উত্তর গোষ্ঠ দেখার জন্য আমরা বৃন্দাবনে যাব, সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। মায়েরা বাবারা, আপনারা এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন দেখি। বৃন্দাবন যারা গেছেন, 1 2 3 4 5 6 7 8 9 10, গোনা যাবে না, হাত রাখো, হাত রাখো, গোনা যাবে না। বেশ অনেকেই বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? হ্যাঁ, কি রাধে রাধে, সে কি কথা? কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, গৌর গৌর, হরে কৃষ্ণ, জয় গুরু, রাম রাম, কিচ্ছু বললে হবে না, কিচ্ছু বললে হবে না। কি বলতে হবে? রাধে রাধে। তা চলুন, আজকে আমরা যখন উত্তর গোষ্ঠ করবো, তাহলে আমরা একটু লীলার মধ্যে বৃন্দাবনে যাব। হ্যাঁ, বৃন্দাবনে আমরাও যাব। তো চলো, আমরা সবাই মিলে বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা ভজন গাইতে গাইতে কি গাইবো নাকি গাইবো না বাবা? গাইবো বাবা, ভজন একটা গাইবো। আচ্ছা, বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা গাইবো। বেশ বেশ, বাঙালি লোক, আমরা বাংলাই গাইবো। তো চলুন, একটা বাংলা গানের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে যাই। একটা জনপ্রিয় প্রচলিত গান, সেই গানটা গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। তার আগে একটা আপনাদের কাছে, সবার কাছে কর্তৃপক্ষের তরফ থেকে অনুরোধ। কিছু কিছু লোক থাকে যারা শুধুমাত্র সমালোচনা করার জন্যই হয়তো জন্ম নিয়েছে। এই সমালোচনাটা মহাপ্রভুকেও শুনতে হয়েছে, যে নিমাই নাকি ঘর চালানোর জন্য, সংসার চালানোর জন্য, মা আর বউয়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তনের দল পাকিয়েছে। কিন্তু মহাপ্রভু কোন সম্পত্তি দিতে এসছে এটা তো আর তারা বুঝতে পারেনি। যখন সেই নিমাই সন্ন্যাস হয়ে নবদ্বীপ ছেড়ে চলে এলো আপনাদের এই কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস নিতে, তখন নবদ্বীপের লোকরা মাথা ঠুকে ঠুকে কাঁদছে যে এইবার আমাদের কি হবে গো, নিমাই আমার চলে গেল। তাই ভালো জিনিস যখন চোখের সামনে থাকবে, তাকে ভালো বলার অভ্যাসটা তৈরি করো। আমরা সবাই জানি গ্রামের মধু আর বিদেশের মধুসূদন। গ্রামে যদি কাউকে জিজ্ঞেস করেন মধুসূদন বাবুর বাড়ি কোথায়, বলে মধুর বাড়ি ওই তো সামনে গোয়ালার পাশে। আর সেই মধুসূদন বাবু যখন বিদেশ যাবে, তখন মধুসূদন বাবু কত দূর থেকে এসছেন, আপনি বসুন, আপনার পায়ে একটু জল দিই। আমাদের দশা তাই। যখন নিমাই সাক্ষাৎ চোখের সামনে ছিল, তখন আমরা তাকে সম্মান দিইনি। আর সে যখন নবদ্বীপ ছেড়ে চলে গেল সন্ন্যাস হয়ে, তখন তাকে পাওয়ার জন্য আকুলি বিকুলি। তাই আমার ভক্তরা, এই কর্তৃপক্ষের ভক্তবৃন্দগণ 29 বছর ধরে, 29, ঠিক বলছি তো বাবা, 29 বছর ধরে এই বকুলিয়া শিবতলা মন্দির প্রাঙ্গণে তারা ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আসর তারা তৈরি করেছে। তাই এত দুর্মূল্যের বাজারেও, এত কষ্টসাধ্যের মধ্যেও আমি জানি, আমি তো বহুদিন গান করছি এদিকে, কত কষ্ট করে আপনারা ভক্তরা কীর্তন করান,
গ্রামে গ্রামে গিয়ে চাঁদা তুলে এই গরমের সময় সবার বাড়িতে কীর্তন করে আবার ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা সব কিছু করে, মানে এমন কিছু নেই যেটা কোনো অভাব বলে মনে হবে। আপনারা সব কিছু পরিপূর্ণ করে কীর্তন করছেন। তাই আমার কর্তৃপক্ষের ভক্তবৃন্দগণ আপনাদের চরণ প্রান্তে যাবে আবদার নিয়ে, আশা নিয়ে। আপনারা যার যেমন ইচ্ছা, প্রাণ ভরে যার যেমন সামর্থ্য, আপনারা একটু দান দেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু প্রাণ ভরে একটু দান দেবেন। আর আরেকটা কথা, অর্থ অনর্থ নিয়ে আসতে পারে, অর্থ পরমার্থও নিয়ে আসতে পারে। আপনারা কি নিয়ে আসবেন? দাদা 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 আগে আমার এখানে একটু বসুন, তারপরে বলছি। অর্থ অনর্থও নিয়ে আসতে পারে, অর্থ পরমার্থও নিয়ে আসতে পারে। মানুষ চোখের সামনে হোক আর আড়ালে গিয়ে হোক, অপরাধমূলক কাজ কিন্তু এখনো করে বেড়াচ্ছে, লজ্জার খাতিরে বলতে পারে না। আপনি যদি একটা 500 টাকার নোট দিয়ে যদি আপনি একটা মদের বোতল কেনেন, তাহলে জানবেন যে আপনি অনর্থ কিনে ঘরে নিয়ে এলেন। আর একটা 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ্ গীতা কিনে নিয়ে আসেন, তাহলে জানবেন পরমার্থ কিনে আপনি ঘরে নিয়ে এলেন। আপনারা পরমার্থ কিনবেন না অনর্থ কিনবেন সেটা আমি বলতে পারবো না, সেটা আপনাদের দায়িত্ব। তাই আপনাদের দায়িত্ব যেমন কীর্তন রক্ষা করার, আমাদেরও দায়িত্ব কীর্তন রক্ষা করার। তাই আপনাদের সবার দেওয়ার আগে এই আসর থেকে আমরা দান দেওয়া শুরু করব। এই আসর থেকে দান দিয়ে আমি শুরু করলে তারপরে আপনাদের কাছে গেলে আপনারা প্রাণ ভরে আপনারা দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দের হরি নামে এই দান আমরা এখান থেকে নিতাই গৌর নামে দিলাম। নিতাই গৌর হরি বল। আর একটা কথা, এই উত্তরগোষ্ঠ গান আমি করছি, আমার পরে আর একজন কীর্তনী আসে রূপ গান করবে, তারপরে রাস হবে। আমার গান শুনে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে আর যদি আমাকে কিছু দেওয়ার ইচ্ছা বলে মনে হয়, দয়া করে আমাকে না দিয়ে দয়া করে সেই 10টা টাকার নোট ওই ভিক্ষার আঁচলে দেবেন। তাতে কমিটিদের অনেক লাভ হবে, আর কমিটিটা আরও একটু উজ্জীবিত হবে, ভালো হরিনাম সংকীর্তনের জন্য তারা অনুপ্রেরণা পাবে। আপনারা যা দেওয়ার ওইখানে দেবেন। খবরদার 50 টাকা 10 টাকা 20 টাকা আমাকে দিতে আসবেন না, আমাকে দেবেন না। আমার পারিশ্রমিক কর্তৃপক্ষ বহন করে গিয়েছে, আবার নতুন করে আপনাদের কাছে আঁচল পেতে কিছু চাওয়ার আমার কিছু নেই। যার যা দেওয়ার ওইখানে দেবেন। চলুন, এরা ততক্ষণ ভিক্ষা করতে থাকুক আর আমরা একটা বাংলা গানের মাধ্যমে আমরা বৃন্দাবন যেতে থাকি। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবন যাই। চলে রে আমার মধুর বৃন্দাবন, ও যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলবে আমার মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ওরে মনরে আমাকে দিচ্ছ কেন? ওই যে ওইখানে দিতে কি হয়? ওরে মনরে ওরে মনরে ওরে মনরে চলে রে আমার যমুনা পুলিনে
মধুর বৃন্দাবন চলবে আমার যমুনা পুলিনে মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি পাবো বাবা? সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। রে মা পানি দানি 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 বাদামা পানি দামা মাপা, রে মা পানি নি 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 পানি সারে নিসা নিদা নিদা পাদা মাপা গা, পামা গামা পানি দানি দানি দা পামা গামা পাসা নিসা নিদা নিদা পামা গামা পাদা নিদা নি সারে নিদা সামাগারে 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 মামাগারে মামাগারে সারে নিদা দানি পাদা মাপা গামা পা গামা পা গামা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। হরি বল বাবা। আপনারা সবাই একটা কথা শিখে নিন, শিক্ষা যেখান থেকে পারবেন নিয়ে নেবেন। আমার কাছ থেকেও শিক্ষা নেবেন, একটা 5 বছরের কাছে শিক্ষা নেবেন, 7 বছরের বুড়েলেও শিক্ষা নেবেন। আমি আপনাদের কাছ থেকে কত কি শিখব। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে ও পাইতে পারো অমূল্য রতন। আপনারা একটা জিনিস শিখে নিন, আজ থেকে যখন কোনো তীর্থধামে যাওয়ার পরিকল্পনা করবেন, দয়া করে আজ থেকে তীর্থে যাওয়ার পরিকল্পনা করলে কোনোদিন কোনো অভক্তকে সঙ্গে করে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে করে তীর্থে যাবেন না। কেন না? অভক্তদের সঙ্গে করে নিয়ে তীর্থে গেলে তারা তীর্থের মানে বুঝবে না, তারা তীর্থের গুরুত্ব বুঝবে না, তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। আর আপনি তাকে কি খাওয়াতে পারবেন শুধু সেই ব্যবস্থা করবেন, যাবেন না। বৃন্দাবনের ধুলা কেমন জানেন? বলে তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলা মাখার জন্য গোলক বৈকুণ্ঠ ছেড়ে কৃষ্ণ নেমে এসছে, আর সেই ধুলা মাখতে গিয়ে যদি আমরা অসম্মান করি তাহলে প্রেম পাবো কি? সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন চলবে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। ওরে মনরে যমুনা পুলিনে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 নিতাই গৌর হরি হরি বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলো বৃন্দাবন ধাম কি,
বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বলো প্রেম সে রাধে রাধে। তোমাদের খিদে পেয়েছে? আর একটু টক আর ভাত নিয়ে আসবো। জোরে জোরে রাধা রানীর নাম না করলে বৃন্দাবনটা হবে কি করে? জোরে জোরে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বৃন্দাবনং সখী ভুববিতো নোতি কীর্তিং यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणु मनमत्त मयूर नृत्य प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्व। আমরা বৃন্দাবনে এলাম, দেখব কৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। আমি টকের কথা কেন বললাম? আপনাদের দিকে টকটা পাওয়া যায়, অন্য কোথাও টক পাওয়া যায় না। আমার টকটা খেতে ভীষণ ভালো লাগে। আলু পটল কুমড়ো পটল সব মূলো দিয়ে সব তেঁতুলগুলা ঝোল, সুন্দর খেতে। এসব আনন্দের ব্যাপার। টক দিন আর ডাল দিন ভক্তরা কিন্তু কীর্তনের আনন্দে সবাই ছুটে আসবে এই কীর্তনের আসরে। আর কৃষ্ণের আনন্দে কারা কারা ছুটে যাবে? যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের সখারা। আজকে সবাই মিলে খেলা করছে বৃন্দাবনের মাঠে, সবাই মিলে খেলা করছে। এই যে খেলা করবি নাকি? এ সুদা, এ সুদা, কি খেলা হবে বল? কি খেলা হবে? এ বসুদা, এ সুবল কোথায় গেছে বল? এই সুবল এই তো বসে কতক্ষণ বসে আছে। এই বল তোরা খেলা করবি কিনা বল? খেলা করবি? কি খেলা করবি বল? আজকে একদম নতুন খেলা, একদম নতুন। আর বল না, মনে করি মনে করি একদম নতুন খেলা, ছেঁড়া পাতার ভালো পাতা। এটা আবার কিসের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা তুই শুনেছিস? এই বাচ্চারা তুই তোরা শুনেছিস? এই ছেঁড়া পাতা ভালো পাতা কার বলে বল? নতুন খেলা। ছেলেগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তা কি জানি। এতে ঘরে বসেছিলাম ভালোই ছিলাম। ছেঁড়া পাতা ভালো পাতা হলো কৃষ্ণের 24টা বন্ধু, আর কৃষ্ণ আর বলরাম দুই ভাই। 24 দুয়ে 26, 26টা পাতা পাড়া হবে। একটা পাতা ছেড়ে দিয়ে 25টার সঙ্গে গুলিয়ে দেবে। সবার চোখ বেঁধে দেবে, সবাই একটা একটা করে পাতা তুলবে। যার পাতা ভালো তার কপাল ভালো, আর যার পাতা ছেঁড়া কপাল ভালো। তোর কি পাতা দেখা? এই তোর পাতা কই? হ্যাঁ, ভালো পাতাটা দেখাবি তো নাকি? হ্যাঁ, আবার সেই সিন্দুক খুলবি? ছেঁড়া পাতা। হ্যাঁ, এই আমার পাতা কই রে সুবল? আমার পাতা কই? এইটা আমার পাতা। ও মায়েরা দেখে নাও, আমি হলাম নন্দ রাজার ছেলে। ঘরে আমার নবলক্ষ ধেনু, আমার কোনোদিন খারাপ পাতা হতে পারে? এই দেখে নাও আমার পাতা সব থেকে ভালো চকচক করছে পাতা, এইটা আমার পাতা। এই আমার ভাগ্যে ছেঁড়া পাতা দিয়েছিস তোরা। যখন ছেঁড়া পাতা পড়েছে তখন 24 জন ছুটে এসছে। চোর 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 বলে আমার চোর বললি কেন? আমি মাখন চুরি করলে আমি একা খাই না তোরা খাস? সকলে খায়। এই তুই কাঁধে করবি না কাঁধে চড়বি? এ নাকি আমার কাঁধে চড়বে। ও মায়েরা তোমরা ওর শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে তাকাও। এই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি সুবলকে না, এই যে ডান দিকে খুব হালকা। হালকা? তুই হালকা? এইটা নাকি হালকা? হালকা পালকা। তাহলে ভারী কোনটা বাবা? তুই আমার কাঁধে উঠবি? সবাই উঠ বাবু, বসে থাক বাবা। তুই কাঁধে উঠে আমি চিড়ে চাপটা হয়ে মরে যাবো। ওরি বল, এই হচ্ছে কানাইয়ের দুষ্টুমি, এই হচ্ছে কানাইয়ের নাটক। এগুলো আমি নাটক করার জন্য বললাম বাবা। এর তাৎপর্যটা কি?
24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও